আজ মহাষষ্ঠী, ঘড়িতে এখন বাজে রাত 11:30। তো এত রাতে ব্লগে আসার কারণ টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, আমাদের কাল থেকে নর্থ বেঙ্গল রাইড শুরু হচ্ছে। তো লাস্ট মোমেন্ট প্যাকিং অলমোস্ট ডান, ডিনার এখনও করা হয়নি। তো এখন ডিনার করে শুয়ে পড়বো, জানি না ঘুম হবে কি না, প্রচণ্ড এক্সাইটেড। তো এখন আর বেশি কথা বলছি না। হ্যাঁ, আরেকটা, আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, সূর্য ওর ওয়াইফ সৃজিতা। কালকে তাদের সাথে দেখা করাবো। তো চলো সকাল সকাল উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো আমাদের লাগেজ মাউন্ট করা হয়ে গেছে। তো বর্তমান গাড়ির পরিস্থিতি এরকম, আফটার মাউন্টিং দারুণ লাগছে, যাই বলো তাই বলো। সূর্যরাও এসে গেছে, এই সেই সূর্য। আর সৃজিতা ভেতরে আছে, এই ওর গাড়ি 220। ওর একটা ইউটিউব চ্যানেলও আছে, আপনারা চেক আউট করতে পারেন। এটা হচ্ছে ওদের ইউটিউব চ্যানেলের নাম। তো চলো, একটু লেট হয়ে গেছে, আমরা বেরোই এবার তাড়াতাড়ি। তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো দুর্গা পরে বেরিয়ে পড়লাম দীর্ঘ প্রতীক্ষিত সেই নর্থ বেঙ্গল রাইডে। আজ মহাসপ্তমী, আলোকসজ্জিত কলকাতা শহরকে পেছনে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। অনেকটা লম্বা রাস্তা, আর আজকে শুধু আমরা নয়, আমাদের সাথে আপনারাও আছেন। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, দেখতে থাকুন, ভালো লাগবে। আজকে আমাদের রুটটা হলো, প্রথমে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরব। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বড়জাগুলি হয়ে NH 34 ধরব। তারপরে পরপর রানাঘাট, কৃষ্ণনগর, মালদা, রায়গঞ্জ, ইসলামপুর হয়ে আমরা শিলিগুড়ি ঢুকব। তো সো মাচ এক্সাইটেড, অনেকটা লম্বা রাস্তা। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টরে ঢুকে গেছি। তো এখান থেকে সোজা আমরা যাব কাপামোড়, কল্যাণী। তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়েছি, বাঁদিকে সার্ভিস রোড দিয়ে আমরা এখন একটুখানি, জাস্ট সার্ভিস রোডটা থেকে একটুখানি এলেই ডান দিকে টার্ন নিয়ে ইন্ডিকেশন দেওয়াই আছে। তো এই রাস্তাটা সোজা এখান থেকে প্রায় 9 কিলোমিটার কি 10 কিলোমিটার, এর বেশি হবে না। গেলে বড়জাগুলি কানেক্ট করছে NH 34-এ, ওখান থেকে বাঁ দিক নিয়ে নিলে ব্যাস সোজা স্ট্রেট একদম। আমার মতে অ্যাট প্রেজেন্ট শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল এই সাইডে যাওয়ার বেস্ট রুট হচ্ছে এইটা। বারাসাত হয়ে গেলে আমডাঙ্গা, আবালসিদ্ধি, ওই যে রোডটা সিঙ্গেল লেন আছে প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি,
আমার যতদূর জানা আছে ওর অবস্থা এখন খুব খারাপ। বর্ষা গেছে তো, তারপরে যত বড় বড় গাড়ি, লরি, বাস ওই রাস্তা দিয়ে যায়, তো পটহোলস আর পটহোলসে নেই, বড় বড় গর্তে পরিণত হয়েছে। আর যদি কালনা কাটোয়া হয়ে এসটিকে রোড ধরে আমরা যাই, ওটা প্রায় 40-50 কিলোমিটার ঘোরা পড়ে। তো এই আমরা বড়জাগুলি ফ্লাইওভারের কাছে চলে এলাম। এবার এখান থেকে আমরা বাঁদিক নেব। বাঁদিক নিয়ে একটু ওই সার্ভিস রোডটা থেকে বাঁদিক নিলে আমরা NH-34 কানেক্ট করে ফেলবো। রাস্তার বেহাল অবস্থা। তো এই আমরা NH-34 উঠে পড়লাম। এবার সোজা রানাঘাট কৃষ্ণনগর হয়ে আমরা এগিয়ে চলব। আমরা টোলে চলে এসেছি। এই টোলটা বোধহয় এখনো চালু হয়নি, চালু হলেও বাকি আমাদের বাইকে টোল লাগে না, এটা একটা প্লাস পয়েন্ট। তো আমরা মোটামুটি 2 ঘন্টা রাইড করে ফেললাম। একটু ব্রেক নিয়েছি। 2 ঘন্টায় প্রায় 108 কিলোমিটার রাস্তা চলে এসেছি, অনেকটা কভার আপ হয়ে গেছে। ফোর রাইডারে চলে এসেছি। আমরা প্রায় কৃষ্ণনগরের কাছেই, 2-1 কিলোমিটার বাকি। তো একটু চা খেয়ে নেব। ওই দূরে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানে আমরা একটুখানি চা ব্রেক নিয়েছি। তো আমরা এখানে চা খেয়ে বেরিয়ে যাব। তো আমরা এখন কৃষ্ণনগর আন্ডারপাসটা ক্রস করছি, জল জমে আছে। আমরা একটু চা বিরতি নিয়ে বেরিয়ে পড়লাম। সাংঘাতিক অবস্থা। এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর সেকশনের টোল। তো কতগুলো টোল আমরা আজকে সারাদিনে ক্রস করব সেই আপডেটটাও আপনাদের দেব। এবং রাস্তার রেলিভেন্ট আপডেট, এখন বর্তমান পরিস্থিতি কি আছে সেটাও প্রোভাইড করার যথাসাধ্য চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এখন বেলডাঙ্গা পৌঁছে গেছি। বেলডাঙ্গা গামছার জন্য বিখ্যাত। দুপাশে সারি সারি গামছা ঝুলছে। তো আমরা পলাশী এন্টার করে গেছি। একটু আগে গেলেই আমরা সেই পলাশীর স্মৃতিসৌধটা দেখতে পাবো।
তো এই হচ্ছে বন্ধু পলাশির স্মৃতিসৌধ। তো বন্ধুরা আমরা বহরমপুর এন্টার করে গেছি। তো এখানেই কোথাও একটু ব্রেকফাস্ট করে নিতে হবে, কারণ এরপরে আগে গেলে বহরমপুর বাইপাস ধরে নেব, তো বাইপাসে কিছু পাবো না। এই যে দেখছো রাস্তাটা, এটা হচ্ছে সারগাছি বাইপাস। আগে যখন বহরমপুর বাইপাসটা চালু হয়নি তখন এখান দিয়ে যেতে হতো। তো আমরা নিয়ে নিলাম সোজা, আগে গিয়ে পড়বে বলরামপুর। তো বলরামপুর থেকে আমরা বহরমপুর বাইপাসটা ধরে নেব। এটা বহরমপুর ফারাক্কা সেকশনের টোল, ওখানে লেখাই আছে বহরমপুর ফারাক্কা সেকশনের টোল। তো আমরা এক্সট্রিম লেফট দিয়ে বেরিয়ে যাব। সামনের মাইল ফলকে দেখাচ্ছে ফারাক্কা 95 কিলোমিটার, উমরপুর 50, পলসান্ডা 16। এখন ঘড়িতে বাজে 9:28। আমরা বহরমপুর বাইপাসের আগে একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্যে। তো মোটামুটি 190 কিলোমিটার আমরা পৌঁছেই গেছি। এখানে আমাদের গাড়িগুলো রাখা আছে, হেলমেট ফেলমেট সব রাখা আছে। আমরা এই সারগাছি ক্রস করলাম, সারগাছি ক্রস করে এই রেস্টুরেন্টটা কি নাম, আমন্ত্রণ পড়তে পারছি না, ইংলিশ আর বাংলা মিশিয়ে লেখা তো। আমন্ত্রণ রেস্টুরেন্টে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করে আমন্ত্রণ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। সামনেই আমরা বহরমপুর বাইপাস ধরে নেব। এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুর টাউনের দিকে, আর এই আমরা ধরে নিলাম বহরমপুর বাইপাস। Woke up to blue skies, sun's high and shining bright. Feel the warmth on my face, morning starts just right. Birds sing a sweet tune, flowers in full bloom. Walking down the street, dancing to the beat. Sunny days are here, no more clouds. তো বলতে বলতে আমরা চলে এলাম মোড় গ্রামের সেই মোড়। বাঁ দিকে চলে গেলে বহরমপুর হাট, ওদিকে চলে যাব। আর আমরা ওই দিক থেকে যারা আসবে তারা এই রাস্তা দিয়ে কানেক্ট করবে NH 34-কে। এটা বহরমপুর ফারাক্কা সেকশনেরই একটা অংশ। তো যথারীতি আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। তো এখন বাজে হচ্ছে 12:38। আমরা অলমোস্ট ফারাক্কার কাছে পৌঁছে গেছি। তো আমরা পৌঁছে গেলাম আয়রন ব্রিজ।
ফারাক্কায় পৌঁছে গেলাম। ফারাক্কা ব্যারেজে ঘড়িতে বাজে 1:32। রাস্তার অবস্থা আর ভালো নেই যেটা প্রথম দিকে ছিল, বাট যাই হোক, নিজের বাইকে করে ফারাক্কা ব্যারেজ পার হচ্ছে, এর অনুভূতিটাই আলাদা। মামাম জল দেখ, দুপাশে ভর্তি জল। ব্রিজের রাস্তার অবস্থাও খারাপ। ওইদিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে, এই ব্রিজটা তৈরি হয়ে গেলে এই লোডটা কমে যাবে ব্রিজের ওপরে। বিশাল বড় বড় গর্ত বাঁদিকে। একটু এই গাড়িটাকে ক্রস করি। যাক, এবার সামনেটা ফাঁকা পেয়েছি, ভালো করে তোমাদের দেখাতে পারবো। রাস্তা যা খারাপ, মানে দাঁড়িয়ে পড়লে দেখতে পেতে। এই গেটগুলো বোধহয় খোলা আছে, ওই জন্য উঁচুতে। এই ব্রিজ ক্রস করা মানে আমরা মালদা জেলায় প্রবেশ করে গেলাম। আর আমরা মালদা জেলায় এন্টার করে গেলাম। এটা ফারাক্কা রায়গঞ্জ সেকশনের টোল। যথারীতি আমরা বাঁদিক দিয়ে বেরিয়ে যাব। গরম এবং ধুলো থেকে বাঁচার জন্য সব মুখ পরিষ্কার করা হচ্ছে। এই আমাদের গাড়ি, আমাদের তোরা একটু পেছনে, একটু পেছনে আয়, একটু পেছনে আয়। তো এখন বাজে 2:30, মানে 15 মিনিট ফার্স্ট আছে এখন ঘড়িটা। যাই হোক, আমরা এখন আছি মালদা বাইপাসে। মালদা বাইপাস ক্রস করে আমরা লাঞ্চের জন্য এই হাইওয়ে 34 রেস্টুরেন্টটাতে দাঁড়ালাম। এই সব ক্ষুধার্ত লোকেরা বসে আছে, কখন খাবার আসবে খাবো। মামা, কেমন লাগছে তোমার? ভালো লাগে? সত্যি মন থেকে বলছো ভালো লাগছে? তোমার কেমন লাগছে? খাবার আসছে? হ্যাঁ, সে তো রূপচোপ থেকেই বোঝা যাচ্ছে। সিধা খালি পেট জলেই ভর্তি করছে। আর আমাদের বাইকগুলো এই বাইরে দাঁড়িয়ে আছে ওইখানে। আমাদের খাবার চলে এসছে। এটাতে আছে চিকেন কষা, এটাতে আছে মিক্স ভেজ, ওটা তিথির রাইস, আর আমাদের রুটি। সূর্যোদয়টা এখনও আসেনি। এক দীর্ঘ প্রতীক্ষার পরে সূর্যোদয়ের খাবার এসছে, রাইস আর চিলি চিকেন। মোটামুটি ঝামেলা করেই আনা হলো। তো তোরা তাড়াতাড়ি খেয়ে নে, ঠিক আছে? তো আমরা NH 34 থেকে লাঞ্চ করে বেরোচ্ছি। তো একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো যে আমাদের অনেকটা সময় চলে গেল।
পুজোর ছুটিতে প্রচুর রাশ, তাই অনেক লোক এসছিল। ওরা অর্ডার নিয়ে আর অর্ডার কমপ্লিট করতে পারছিল না, তা আমাদের খাবারটা দিয়ে দিয়েছিল। তো সূর্যদের খাবারটা দিতে অনেকটা লেট করলো। তো রেকমেন্ড করব এই রেস্টুরেন্টে না আসতে, টাইম ওয়েস্ট হবে। একটু তেল ভরিয়ে নিই। তেল ভরাতে হবে একটু। ফুল করে দিন, ফুল ফুল। $1153 ফুয়েল ঢুকলো। তো এবার আর দাঁড়ানো না, অনেকটা লেট হয়ে গেছে রেস্টুরেন্টের জন্য। এখনো আমাদের প্রায় 250 কিলোমিটার কভার করতে হবে। হয়ে যাবে, অসুবিধা নেই, তবে একটু তাড়াতাড়ি পৌঁছতাম, সেটা একটু লেট হবে। তো চলো, রোদটাও পড়ে গেছে, এখন অসুবিধা হবে না। লেট হলে হবে, অসুবিধা নেই। এখন 4:37। এখনো শিলিগুড়ির 234 কিলোমিটারের মতো বাকি আছে, আর রায়গঞ্জ এখান থেকে 51 কিলোমিটার। অ্যাজ পার গুগল আমাদের হয়তো বলছে 9টা-10টা বেজে যাবে শিলিগুড়ি পৌঁছতে। চাপ নেই, দেখা যাক গুগলের টাইম বিট করতে পারি কিনা। Got no choice, no choice, no choice, and I'm here. এখন পড়ন্ত বেলা 4:59, মানে এই 5টায় বাজে। এই 8 কিলোমিটার বাকি ইটাহার ঢুকতে। আর রায়গঞ্জ ঢুকতে 20 কিলোমিটারের মতো বাকি। তো যাক, রেস্টুরেন্টটা যে লেটটা করেছিল আমরা অনেকটাই কভার আপ করে দিয়েছি। আর এখানে রাস্তার কন্ডিশনটাও ভালো, ওই ছুটকো ছাটকা কিছু পটহোলস আছে, ওগুলো ম্যানেজেবল, কিছু প্যাচ আছে। এছাড়া ওভারঅল রাস্তা ভালো, তাই মেকআপ করাটা পসিবল হলো। আমরা এখন রায়গঞ্জ বাইপাসে উঠে গেছি। এদিকে বোধহয় বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা ভেজা। রায়গঞ্জ বাইপাস খুলে দিয়েছে, মাস 2-3 হলো। তো অনেক রাইডাররা জমায়েত হয়েছে, তারা হয়তো শিলিগুড়ি যাচ্ছে।
সামনে একটা মাইল ফলক আছে, ডালখোলা 50, শিলিগুড়ি 180, টুঙ্গিদিঘি 27। আমরা এখন ডালখোলা থেকে 4 কিলোমিটার আগে সামনে মাইল ফলক বলছে পূর্ণিয়া বাঁদিকে 42 কিলোমিটার, কিষানগঞ্জ 28 কিলোমিটার, শিলিগুড়ি 127 কিলোমিটার। আমরা এখন NH34 ছেড়ে NH27 ধরব। এই মোড়টা হচ্ছে পূর্ণিয়া মোড়, এখান থেকে আমরা ডান দিক নেব। সামনে পড়বে কিষানগঞ্জ, কিষানগঞ্জের পরে পড়বে ইসলামপুর, তারপরে আমরা এন্টার করব শিলিগুড়ি। কিন্তু এর মধ্যে একটা চাপের বিষয় আছে, বিষয়টা হচ্ছে এই কিষানগঞ্জ অবধি বা কিষানগঞ্জ থেকে ইসলামপুরের আগে অবধি, বাইপাসের আগে অবধি রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়। তাই আমরা একটা স্পিড সেরকম মেনটেন করতে পারবো বলে মনে হয় না, লেটটা ওইখানেই আরও হবে। তো ঠিক আছে, কিছু তো করার নেই, সিচুয়েশন যেমন আসবে তাকে সেরকম হ্যান্ডেল করতে হবে। সামনের মাইক ফলক বলছে বাগডোগরা 117, কিষানগঞ্জ 27 আর কানকিধাম 12। এই রাস্তায় যারা রাইড করবে অবশ্য করে রাতের বেলায় যদি ফগ ল্যাম্প না থাকে তাহলে এমন টাইমিং করে আসবে যাতে রাতের বেলা এই সেকশন ক্রস না করতে হয়। কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117 কিলোমিটার। গাড়ির স্পিড আপ করাই যাচ্ছে না। এই যে দেখো প্যাচ আপ করেছে, উঁচু নিচু প্লাস নতুন গর্ত হয়েছে। এই যে সে এক ডেঞ্জার পরিস্থিতি রাস্তা। আমরা এখন কিষানগঞ্জ স্টেশন ক্রস করছি। এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। এখান থেকে মাইল ফলক বলছে শিলিগুড়ি 100 কিলোমিটার এখনো বাকি। এই বাঁদিকে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। রাস্তা ভালো থাকলে অসুবিধা নেই, ঘন্টা 2-এর মধ্যে ঢুকে যাব। কিন্তু এতক্ষণ যা রাস্তা খারাপ পেলাম
অনেকটা সময় বেরিয়ে গেল। এখন ঘড়িতে 8টা বাজে। আশা করি 10টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। প্রোভাইডেড দ্য কন্ডিশন ঠিকই আছে। হ্যাঁ, আর 1 ঘন্টা কম হলে ভালো হতো, যেটা আমাদের ওই রেস্টুরেন্ট খেয়ে নিল। ঠিক আছে, নো ইস্যু। আমরা এখন ইসলামপুর ক্রস করলাম। দার্জিলিং দেখাচ্ছে 126, গ্যাংটক 180, গুয়াহাটি 542। তো এর মধ্যে কোনোটাই আজকে আমরা যাব না। আমরা যাব শিলিগুড়ি, যেটা মোস্ট প্রবাবলি আর এই 65 কিলোমিটার হবে আমার আন্দাজ। রং সাইড দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, তারপরে আবার হাই বিম করে। হ্যাঁ, বড় গাড়ি। এখন বাজে 9:45। আশা করি সে গুগলের টাইমেই ঢোকাবে। 10টায় ঢুকে যাব আশা করি। জানি না শিলিগুড়িতে কতটা জ্যাম পাবো। আমি কিলোমিটার অনুযায়ী বললাম, বাদ বাকিটা তো শিলিগুড়ি পৌঁছে দেখা যাবে। তো শিলিগুড়ি আর এই 23 কিলোমিটারের মতো বাকি আছে। তো অন্ধকার, বেশি কিছু এমনিও দেখানো যাচ্ছে না, যতটা পেরেছি সম্ভব দেখিয়েছি। তো এখন আর বেশি কিছু দেখাচ্ছি না। আমরা শিলিগুড়ি পৌঁছই, এরপরে শিলিগুড়ি শহরের জ্যাম টপকাতে হবে। তো হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে এইখান থেকে আমরা যাব, চলো কালকেই বলবো। তো গুড নাইট, খেয়ে দিয়ে চটাপট শুয়ে পড়বো। তো কালকে দেখা হচ্ছে, টাটা। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যদি যারা নতুন থাকবে তারা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।